তাহসিন রিয়াজ, এই লয়াল অপোজিশন হিসেবে আপনারা গত 6 মাসে মানে সরকারকে ঠিক নিশ্চয়ই না, আপনি যেটা বুঝাতে চেয়েছেন সেটাই, যে লয়াল টু নেশন বা একদম মানে যেটাকে বলা যায় দায়িত্বশীল বিরোধী দল, সেই হিসেবে জামায়াত এবং এনসিপি আমরা দেখেছি যে জামায়াত একটা ছায়া বাজেট দিয়েছিল এবং এনসিপি সম্ভবত জ্বালানি খাতের একটা বিস্তর পরিকল্পনা সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করেছেন। এর বাইরে আপনারা কি কোথাও মনে করেন যে সরকারকে এখন আসলে বিরোধী দল হিসেবে চাপে রাখতে হবে বলেই আমরা চাপে রাখছি, কারণ এবং সেক্ষেত্রে এই টুলসটা হচ্ছে ফ্যাসিজম, কারণ এটি মানুষের মানে স্মৃতিতে সবচেয়ে বেশি দগদগে হয়ে আছে? না দেখেন, প্রথমত মানে আমরা কখনো এইভাবে করে চিন্তা করি না, এবং অনেস্টলি আমরা এইভাবে করে চিন্তা করি না। আপনি বাংলাদেশের এন্টায়ার পলিটিক্যাল কালচারটা কি ছিল আপনি মানে খেয়াল করে দেখেন, অ্যান্ড ইউ হ্যাভ বিন উইটনেসিং, আপনারা লম্বা সময় দেখেছেন যে বিরোধী দলের প্রথম এবং প্রধান দায়িত্ব থাকতো সরকারকে ডিস্টার্ব করা। তো আপনি দেখেন মানে ইভেন ডিস্টারবেন্সের মানে ফর্মুলাটা কি থাকতো? ফর্মুলাটা থাকতো, সরকার যেদিন শপথ গ্রহণ করতো তারপর দিন থেকে হরতাল দেওয়া হতো, অবরোধ দেওয়া হতো, কখনো ঘেরাও, কখনো বাস পোড়াও, কখনো এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হতো। আপনি দেখেন আজকে 6 মাস গিয়েছে, ধরেন সরকারের সফলতা, আমি এই কথাটা বারবার বলি, সরকারের সফলতা যদি আপনি দেখেন, এক তারেক রহমানের আন্তরিকতা, তারেক রহমানের ওই মানে স্মার্ট জেস্টার এবং কমিউনিকেশন টু দি পিপল, এর বাইরে আপনি আসলে কোথায় সফলতা আমাকে দেখাবেন বলেন? আমি তো দেখি না। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি আসলে ভোটের কালি শুকানোর আগেই পূরণ করেছে বলে করেছে বলে পক্ষ থেকে 6 মাস দেখেন। এখন দেখেন দাবিগুলোর দিকে তাহলে একটু তাকাই, ডাটা কি বলে। ধরেন আমি অনেক কথা বললাম, লাভ তো নেই যদি এভিডেন্ট না হয় সেটা। দেখেন সবার আগে কমিটমেন্ট কি ছিল সরকারের? সবার আগে কমিটমেন্ট ছিল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বললেন যে মবের দিন শেষ হলো, এবং একটা সময় পুরো ইন্টারিম প্রসেসকে গভর্নমেন্টকে কিন্তু দেখানো হতো মব মাস্টার্স। এবং দেখেন বিবিসি রিপোর্ট করলো গত 6 মাসে 120 জন শুধু মবে মারা গিয়েছে, 120 জন। ক্যান ইউ ইমাজিন দ্য নাম্বার? আপনি যদি খুব রেগুলার খুন দেখেন, 73টা খুন হয়েছে। এটা কিন্তু জাস্ট ইন্টারনাল পার্টি, মানে ইন্টার পার্টি হচ্ছে অন্তকন্দলে এবং ইনার পার্টি। এবং আপনি দেখেন শুধু তাই না, মানে বিগত 6 মাসে অলমোস্ট প্রত্যেক মাসে 6টা করে খুন হয়েছে ইন্টারনালি, জাস্ট তাদের ক্ল্যাশের কারণে। আপনি কোথায় দেখবেন? আপনি বিদ্যুৎ আর জ্বালানি খাতের অবস্থা দেখেন, আজকে যে ধরনের মন্তব্য মন্ত্রিত্ব গ্রহণ করে এই সমস্ত মন্ত্রীরা করেন, যেমন আপনি খেয়াল করে দেখেন এই যে যিনি আজকে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি কি বললেন? তিনি বললেন যে এখন আপনার এই হাতের কর গোনা ছাড়া আর কোনো সুযোগ নাই তার কাছে, এবং এটা সেটেল হইতে 2 বছর সময় লাগবে। আপনি মানে ইমাজিন করতে পারেন, এক তো হচ্ছে সরকারের একটা মানে ক্রাইসিস মোমেন্ট, সেখানে এরকম লোকজনদেরকে দিয়ে আপনারা মন্ত্রণালয় চালাচ্ছেন যাদের ন্যূনতম পিপল কমিউনিকেশনের ক্যাপাসিটিটা পর্যন্ত। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা আজকেও বলেছেন যে জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়, এটা আসলে বৈশ্বিক যুদ্ধের কারণে। দেখেন আমি ঠিক আছে, আপনার মানে দায় এবং দায় না থাকা বৈশ্বিক যুদ্ধের আমি আপনাকে ডাটা বলতে পারবো। মানে আপনার যেই এখন ওয়ার্ড আমরা দেখছি, যেটা ইরান ভার্সেস ইউএস অ্যানেক্সেশনে হচ্ছে, এর বেশ আগ থেকেই জ্বালানি সংকট শুরু হয়েছে, আমাদের কাছে সেটা ডেটাটাও আছে। আপনার নাহিদ ইসলামের পোস্টে যান, সেখানে ডেট ধরে মানে কি অবস্থা ছিল বিদ্যুতের সেই ডাটাটা দেওয়া হয়েছে। আমি দেখেন দোষারোপের বাইরে গিয়ে আমি জাস্ট জবাবদিহিতার প্রশ্নটাই করি না কেন। আপনি দেখেন যাদের কাছ থেকে আমরা জবাবদিহিতা চাবো, সেই জবাবদিহিতা করা লোকজনরা যখন বলে যে তাদের কাছে কোনো জবাব নেই, যেমন গতকালকে একটা অনুষ্ঠানে আপনার আজকের যিনি অর্থমন্ত্রী, তিনি বলেছেন জ্বালানি সংকট, খেয়াল করেন শব্দটা, তিনি বলেছেন জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই। এখন ভাই আপনার নিয়ন্ত্রণে যদি জ্বালানি সংকট না থাকে, তাহলে ওয়াই ইউ আর হিয়ার? ইউ আর নট ডিজার্ভিং দ্যাট পোস্ট। আপনি একজন সাধারণ জনগণ, আমি একজন সাধারণ জনগণ। আচ্ছা আমি আপনাকে খুব স্বাভাবিক প্রশ্নটা করি, আমি নিশ্চিত ঠাকুর ভাই আমার সাথে এই প্রসঙ্গে দ্বিমত করবেন না। একজন সাধারণ জনগণ তার দাবি দেওয়া, তার অপ্রাপ্তিতা কার কাছে বলবে আমাকে বলেন? বিরোধী দলের কাছে বলবে, না ভারতের কাছে বলবে, না পাকিস্তানের কাছে গিয়ে বলবে? সরকারই তো তার অভিভাবক, এই রাষ্ট্রের অভিভাবক সরকার না? এবং সরকার যখন বলে যে আমার কাছে এটার কন্ট্রোল নাই, তাহলে ভাই আমাকে একটু আপনি জবাব দেন, কার কাছে কন্ট্রোলটা আছে? আইদার আপনার কাছে কন্ট্রোল থাকবে, ওর কারো না কারো কাছে তো এটার কন্ট্রোল থাকবে। আপনি সরকারের মানুষের ভোটে নির্বাচিত সরকার, আপনার কাছে যদি কন্ট্রোল না থাকে, তাহলে এটা তো আরো সেন্সিটিভ কমেন্ট, আমাকে সেই জবাবটা আপনি দিবেন যে কার কাছে কন্ট্রোলটা আছে। তো দেখেন কোন জায়গায় আপনি দেখেন মানবাধিকার আইনের কথা বলে, আপনি ঠিক কোন কম্পোনেন্টসটাকে ধরবেন? আমাদের কাছে যে পরিমাণ ডেটা আছে, এই পরিমাণ ডেটার বিপরীতে বিরোধী দলকে তো লিটারালি আজকের দিনে দাঁড়ায় ফাটাফুটে ফেলার কথা।
কিন্তু আমরা কেন এই অ্যাসেসমেন্ট তো আমাদের কাছেও আছে, এই অ্যাসেসমেন্ট কি আমাদের কাছে নাই? যে একটা বড় জার্নি আমাদের সামনে আছে, গণঅভ্যুত্থানের পরে 2 বছর একটা বড় ক্রাইসিস, একটা ইকোনমি একেবারে সবগুলো প্রতিষ্ঠানকে ধসায় ফেলা, এরকম একটা ক্রাইসিস মুভমেন্ট থেকে ইন্টারিমের পর সরকার ক্ষমতা গ্রহণ করেছে। কিন্তু আপনি এই ছাড়টুকু যে দিবেন, সেই ছাড়টুকু দেওয়ার পরও যেই পারফরমেন্সটা আপনার দরকার ছিল সেটা কি আপনি করছেন কিনা, সেই জবাবদিহিতাটা কি আপনি করছেন? আপনি এমন ধরনের কমেন্ট করেন যে ধরনের কমেন্ট মনে হয় যে এরকম যে আপনার কোনো দায় নাই, দায়টা এখন বিরোধী দলের। বিদ্যুৎটা বোধহয় আমার দেওয়ার কথা ছিল। দেখেন, এগুলা বেসিক কম্পোনেন্টস, এগুলোর সাথে তালবাহানা করেন না। ইটস আ হাম্বল রিকোয়েস্ট, অর ইটস আ, আপনি যদি এটাকে হুমকি মনে করেন বিরোধী দলের পক্ষ থেকে এটা হুমকি, বিকজ এ ম্যাটার অফ পিপল, ম্যাটার অফ পিপল স্যাটিসফ্যাকশন। বিদ্যুৎ আমি আমার ঘরের জন্য চাচ্ছি না, বিদ্যুৎ সাধারণ মানুষের জন্য চাচ্ছি। আপনি দেখেন সার কারখানাগুলোর কি অবস্থা। আজকে বিভিন্ন রিপোর্ট বলছে 100 থেকে 300 ফ্যাক্টরি যেগুলো গ্যাস না থাকার কারণে বন্ধ হয়ে গেছে। আপনি বুঝতেছেন না ইকোনমিটা কোন দিকে যাচ্ছে? ফলে এই প্রশ্নগুলো তো আমাদেরকে করতে হবে। এখন দেখেন, এই প্রশ্নগুলো আমরা যে একটা মধুর সমস্যায়, আমরা এই কথাটা বারবার বলি যে আমরা প্রশ্ন করলে অনেক সময় আপনারাই আমাদেরকে প্রশ্ন করেন বা বলেন যে দেখেন গভর্নমেন্টের তো মাত্র 6 মাস, 6 মাসে কি আপনারা এত অস্থির হয়ে গেলে চলবে? এটা কি বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে কিনা? আবার আমরা প্রশ্ন না করলে সেই প্রশ্নটা আমাদেরকে ফেস করতে, আপনারা কি বিরোধী দলের প্রশ্ন করেন না কেন? জাতীয় পার্টি হয়ে ফলে যাচ্ছে। দেখেন, ফলে এই আলোচনাগুলো টেবিলে থাকতে হবে এবং এই আলোচনাগুলো সরকারের বেটারমেন্টের জন্যই আমরা করি সব সময়। ইটস নট অলওয়েজ যে আমরা তাদের বিরুদ্ধে। আমরা তাদের ব্যাপারটা ঠিক এরকম না যে আমরা বলি যে তারা, দেখেন হাসিনাকে আমরা যে ভাষায় সমালোচনা করেছি সেই ভাষায় সমালোচনা করার জায়গা তো তারেক রহমান যান নাই, তার গভর্নমেন্ট যায় নাই। এতটুকু বোঝ তো আমাদের আছে। কিন্তু দেখেন, তারেক রহমান তো সেই জায়গাটা তো আমাদেরকে নিয়ে যেতে পারে নাই যে জায়গাটা তার কমিটমেন্ট ছিল। আমি আপনি একটু মনে করে দিই, দেখেন পুরো সরকারের নির্বাচনকালীন সময়ে সবচেয়ে বড় কমিটমেন্ট কি ছিল? আপনি একটু মনে করে দেখেন তো, কার্ড। সবাইকে তারা কার্ড দিত, বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন জাতের পদের কার্ড। এখন দেখেন কার্ডের এক্সিকিউশন এসে আমরা আজকে কি দেখছি সারা দেশে? ইউনো কার্যালয় ভাঙচুর করা হচ্ছে এবং একাধিক জায়গায়। আপনারা বলেছেন যে দেখেন রাষ্ট্রের বিচার বিভাগ সঠিক জায়গায় নেই। এটা তো ইন্টারিমকে আমরা সবসময় সমালোচনা করছি, আমরাও সমালোচনা করেছি, বিএনপির পক্ষ থেকে তারা করেছেন। আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জে এজলাসে হামলা করা হয়েছে, বিচারকের এজলাসে। তো ক্যান ইউ ইমাজিন দ্যাট? ফলে দেখেন, এই রাষ্ট্রের আইন শৃঙ্খলা, এই রাষ্ট্রের জ্বালানি বিদ্যুৎ খাত, এই খাতটা শুধু সরকারের সাথে রিলেটেড ইস্যু না তো রে ভাই, এটা আমার আপনার জীবনের সাথে রিলেটেড ইস্যু, এটা অর্থনীতির সাথে রিলেটেড ইস্যু। আপনি এটাকে বেটার করেন না কেন? ফলে দেখেন, সঠিক জবাবদিহিতা প্রয়োজন। যারা জবাবদিহিতা করতে পারে না, আমি খুব হাম্বলি বলি, যারা জবাবদিহিতা করতে পারে না, লেট দেম গো, ব্রিং সাম গুড পিপল যারা জবাবদিহিতা করবে। অনেক মানুষ আমাদের আশেপাশে আছে, তাদের কথা তো আপনি শুনেন না।